السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون ولو كره الكافرون. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة، ولا تتبعوا خطوات الشيطان، إنه لكم عدو مبين. وقال عز من قائل: واعبد ربك حتى يأتيك اليقين. وقال عز من قائل: اقترب للناس حسابهم وهم في غفلة معرضون. وقال عز من قائل: وذكرهم بأيام الله، إن في ذلك لآيات لكل صبار شكور. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল 2025-এর আজকের সম্মানিত সভাপতি হযরত আলহাজ মাওলানা শওকত আলী আকরামাহুল্লাহ, অন্যান্য মেহমান বৃন্দ, সম্মানিত আইম্মাতুল মাসাজিদ, পর্দার অন্তরালের সম্মানিত মা ও বোনেরা, আমার সম্মুখে সমবেত মুআজ্জাজ মুকাররম বিরাদারান ইসলাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দিকে হৃদয় মনকে মোতাওয়াজ্জ করছি, অভিমুখী করছি, যিনি আমাদেরকে তার ভালোবাসার জন্য, তার জন্য আমাদের মনোজগতে দরদ রাখার জন্য, তার জন্য হৃদয় ভাঙ্গা হয়ে অশ্রু ঝরাবার জন্য এবং তার দ্বীনের পথে রক্তরঙ্গিন রাস্তায় চলার জন্য এই পৃথিবীতে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা মুসলিমরা অশ্রু ঝরা এবং রক্ত ঝরা জাতি। আল্লাহর জন্য, নবীর জন্য আমাদের দু চোখ বেয়ে পানিও ঝরে, আবার এই পৃথিবীর মোহমায়া ত্যাগ করে আমরা তার জন্য রক্তরঙ্গিন পথে ঝাঁপিয়ে পড়ে আমাদের জীবনও আমরা কোরবান করে দেই। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার যারা সহচর ছিলেন তাদের মতো জীবন যাপনের মধ্যেই মুক্তি, শান্তি, রহমত, বরকত সবকিছু। যে কোনো উম্মতের, যে কোনো জাতির একটা উত্থান থাকে, একটা পতন থাকে। অধিকাংশ জাতির একটা উত্থান, একটা পতনে তারা শেষ হয়ে গেছে। কিন্তু আমাদের এই উম্মতে মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা উত্থান আছে। কয়টা? দুইটা। একটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় চলে গেছে, আর আরেকটা 2024 পরবর্তীতে সৃষ্টি শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, এটা আমাদের উত্থান কাল, আমাদের এগিয়ে যাওয়ার সময়। আমি গতকালও আপনাদের এই যশোর বেনাপোলে ছিলাম, সেখান থেকে মাহফিল করে আবার সারা রাত জার্নি করে চলে গিয়েছিলাম, বিশেষ প্রয়োজন ছিল এই জন্য। তো আমার একটা মনের মধ্যে একটা আলো আসে এই কথা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার 23 বছরের মধ্যে 23 বছরের নবুয়তি জিন্দিগি দিয়ে ইসলামকে এতটা সুদৃঢ় করে রেখে গেছেন যে ইসলাম অর্ধ পৃথিবীকে দখল করে নিয়েছে। কত বছরে? 23 বছর। এখন 2024 থেকে আরেকটা 23 বছর আমরা পাবো,
যেই 23 বছরে বাকি অর্ধেক পৃথিবী ইনশাআল্লাহ আমাদের হাতে আসবে। মোট 46, মোট কত? 46। আমি গতকালকের মাহফিলে নবীজি বলেছেন, আর রুইয়া সাদিকা জুজউন মিন 46 জুজআন মিনান নবুওয়াহ। বুখারী মুসলিমের একটি সহিহ হাদিস, যে সত্য স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। 23 কত হয়? 46। 23 গেছে নবীজির যুগে, সেটা ওয়াহি, খাঁটি ওয়াহির। আর এখন যে 23, এটা মুমিনদের ইলহাম এবং ঘুমের ঘরে সত্য সব স্বপ্নগুলো আসবে, এমন রাতে যা দেখবে সকালে তা সত্য পাবে। আকাশ একটা চ্যানেল খুলে দিয়েছে আমাদের জন্য, চ্যানেল খুলে দিয়েছে। এ দুনিয়ার সব টিভি ভাষ্যকারে তোমরা সত্য পাবা না, সহজে কোনো ইউটিউবে ফেসবুকে সত্য ইসলাম সম্বন্ধে সত্য ইনফরমেশন পাবা না। মুসলিমদের সামনে কি আছে নাই এটা কেউ বলতেও পারবে না। এই জন্য আল্লাহ তাআলা আকাশ থেকে একটা ড্রিম চ্যানেল, স্বপ্ন চ্যানেল, কানাতুর রুইয়া, সত্য স্বপ্নের চ্যানেল খুলে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এই 23 বছর এটা থাকবে ইনশাআল্লাহ। এবং এই 23 বছরে 7 মহাদেশ এই কোরআনের মহাদেশে পরিণত হবে। নারায়ে তাকবীর দেন ভাই, খুব জোরে একটা তাকবীর দেন, সর্বশক্তি দিয়ে। ও ভাই, সুসংবাদ না? হ্যাঁ, কত যে আধার পর্দা পাড়ায় ভোর হলো জানি না তা। কার কবিতা? ফররুখ আহমদের। তারা দুঃখ করে গেছে। সময়, সুসময় আর দুঃসময় একটা মূল বিষয়। আমাদের দেলাওয়ার হোসেন সাইদি সাহেবদের মতো এমন যোগ্য উলামায়ে কেরাম, হযরত মাওলানা কামালউদ্দিন জাফরি সাহেব এখন অনেকটা দুর্বল হয়ে গেছেন। মতিউর রহমান নিজামী সাহেব, মুজাহিদ সাহেব, গোলাম আজম সাহেব, ওনারা চলে গেছেন বিগত শতাব্দীতে, 24 পরবর্তী শতাব্দীতে। ওই সময়টা আমাদের ছিল না, ওই সময়টা আমাদের ছিল না, ওইটা ছিল শয়তানদের। শায়াতিনাল জিন্নি ওয়াল ইনসি ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা। জিন শয়তান আর মানুষ শয়তান একে অপরকে ওহী পাঠিয়েছে, শিখিয়েছে ফ্যাব্রিকেটেড কথা, কৃত্রিম কথা, বার্নিশ করা কথা। কি করা? বার্নিশ। মূল্যহীন কাঠ, কাঠের বার্নিশ করে একেবারে এটারে মেহগিনি কাঠ বানাই দেয়। এই ফার্নিচার বাড়িতে নিলে 1 বছরে দেখা যায় সব গুনে খেয়ে শেষ। কিন্তু ক্রেতা বুঝতে পারে না যে এটা বার্নিশ, ঠিক না? 71-এর বার্নিশ আমরা বুঝি নেই, একটু একটু এখন বুঝতে। আমি বুঝছিলাম ভাই, আমি বুঝছি 71-এর বার্নিশ আমি পুরো বুঝছি যখন আমার বয়স 7 বছর। পুরো বুঝতাম এটা কি জিনিস, এটার ভিতরে কি আছে। তো সমাজতন্ত্র একটা বার্নিশ, বার্নিশ করা মনে হয় যেন কেউ খাবে, কেউ খাবে না, তা হবে না, তা হবে না। কি সুন্দর কথা, ঠিক না? হ্যাঁ, ভেতরে কি সব সব হলো বার্নিশ করা, আসলে সবটাই তারাই খেয়েছে, ঠিক নয় কি? বার্নিশ করা এটা, যাই হোক, অতীতের কথা বেশি বলবো না। তবে
দুঃসময়ে আমাদের নেতৃবৃন্দ চলে গেছেন, আল্লাহ ওনাদেরকে জান্নাতের সুসময় দান করুন, জান্নাতুল ফেরদাউসে আল্লাহ তাদেরকে কবুল করুন। তো সেই পাপের শতাব্দী, কিসের শতাব্দী? পাপের, গুনার, বেহায়াপনার শতাব্দী। সুদ, গোটা মুসলিম জাহানকে সুদ গ্রাস করার শতাব্দী ছিল সেটা। ঘুষের রাজত্বের শতাব্দী ছিল, ঠিক নয় কি? আমাদের ঘরের সম্রাজ্ঞীদেরকে, রাজরানীদেরকে, আমাদের ঘরের অভ্যন্তরে অসহ্য স্পর্শা নারীরা, মায়েরা, বোনেরা, যারা সবচেয়ে সুখী মানুষ হিসেবে ঘরে থাকতো, পুরুষরা রুজি করে এনে সব তাদের হাতে দিত। না শিশু নিয়ে স্কুলে যাওয়ার কোনো পরিশ্রম, না বাজার করার কোনো পরিশ্রম, না চাকরি করার কোনো গাদার খাটুনি কিছু ছিল না। সেই গত শতাব্দীতে আমাদের মা বোনগুলিরে বের করে এমন সর্বনাশ করেছে, এখন প্রতি 100 শিশুর মধ্যে 25টা অ্যাবনর্মাল, আধা অ্যাবনর্মাল, অটিস্টিক, হাবা গোবা হাবিজাবি। মা নষ্ট, সন্তান প্রজন্ম কি নষ্ট। তো এই যে নষ্টামির একটা শতাব্দী ছিল, সেই নষ্টামির শতাব্দীর সম্রাজ্ঞী ছিল ফ্যাসিবাদী সরকারটা, ঠিক না? হ্যাঁ, সেই নষ্টামির শতাব্দী শেষ হয়ে গেছে 2024-এর 5ই আগস্ট শেষ। তাদের রাজত্বের শতাব্দী শেষ, মুসলিমদের দুঃখের শতাব্দী শেষ, মুসলিম জাতির পরাজিত হওয়ার শতাব্দী শেষ। ওই 5ই আগস্টে সবকিছু ডেট ফেল হয়ে গেছে। শয়তানি যা ছিল, তন্ত্র মন্ত্র, পুঁজিবাদ, আপনার কত রকমের সমাজতন্ত্র, এগুলি সব ডেট ফেল। এগুলি সব কি মন গড়া যত দলীয় ম্যানিফেস্টো ছিল সব ডেট ফেল হয়ে গেছে। মন গড়া যত রাজনীতির সিস্টেম ছিল, যে খালি জিজ্ঞাসা করতাম, ভাই আপনি কি চাকরি করেন? কয় আমি আওয়ামী লীগ করি। মনে মনে বুঝতাম, হায় রে, আওয়ামী লীগ করা চাকরি, তার মানে কি উনি আওয়ামী লীগ করলে, উনি ফ্যাসিবাদী দল করলে এলাকার সব একটা বিল্ডিং বানাতে গেলেও চাঁদা দিতে হবে। একটা ব্যবসা আপনি করছেন দোকানে গিয়া, উনি যা বলবে তাই। তখন এমন ছিল, রাজনৈতিক দল, সরকারি দল করা মানে আর তার হলো হাজার হাজার কোটি টাকা, ঠিক না? এটা এখন ডেট ফেল হয়ে গেছে, এই রাজনীতি আর আসবে না ইনশাআল্লাহ। এটা এক্সপায়ার হয়ে গেছে। কি এক্সপায়ার? ওই যে রুটি, তার পাও রুটি, ডেট লেখা থাকে যে এত সালের এত মাসের এত তারিখ পর্যন্ত ডেট। এরপরে কি সবাই ডেট দেখে, ও আরে ভাই এটা তো ডেট নাই, তখন হয় গরুরে খাওয়ায়, নাহলে মুরগিরে খাওয়ায়, ঠিক না? এটা মানুষের জন্য অখাদ্য, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? 2024-এর 5ই আগস্ট থেকে শুরু হয়েছে কোরআন, শুরু হয়ে গেছে ইসলাম, শুরু হয়ে গেছে মুহাম্মাদি দ্বীন ও সুন্নতের যাত্রা, শুরু হয়ে গেছে মুসলিম জাহানের বাকি অর্ধ পৃথিবী দখল করার যাত্রা শুরু হয়ে গেছে। এখন যা কোরআনের সাথে বনবে না, ইসলামের সাথে বনবে না, এটা ডেট ফেল। এটা দেখবেন, দেখে ভাই এটা তো ভাই ডেট নাই। তুমি এখন যেই সভ্যতার কথা বলো, যে কালচারের কথা বলো, যে রাজনীতির কথা বলো, এই রাজনীতির কি নাই? ডেট নাই তো ভাই। তো যদি জিজ্ঞাসা করে ভাই ডেট তাহলে কিসের? ডেট হলো এমন একটা কিতাব আছে যেটা কখনো ডেট ফেল হবে না, যেটা কখনো এক্সপায়ার হবে না। এখন সেটার যুগ শুরু হয়েছে। সেটা কি? আল্লাহু আকবার।
লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। একটা হরফ কোরআনের ডেট ফেল হয়েছে? একটা বিন্দু বিসর্গ ডেট ফেল হবে? হবে না। কোরআন সামনে যুগ যত আসবে তত বেশি আরো তরতাজা, আরো টাটকা, আরো সফিস্টিকেটেড, আরো সর্বাধুনিক হয়ে আপনাদের সামনে আসবে। কোরআনের জ্ঞান বিজ্ঞানে আশ্বস্ত হয়ে আসক্ত হয়ে 7 মহাদেশের মানুষ মুসলিম হয়ে যাবে। তাহলে আমরা আর ডেট ফেল কোন সভ্যতা নেব না, ঠিক নয় কি? দাড়ি কাটা এখন ডেট ফেল, দাড়ি রাখতে হবে। আলহামদুলিল্লাহ, এটা শুরু হয়ে গেছে, এখন ব্যাপক, খুব ব্যাপক হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন প্যান্টের সাথে পাঞ্জাবি আসবে ইনশাআল্লাহ। প্যান্টের সাথে কি আসবে? পাঞ্জাবি আসবে, শেরওয়ানি আসবে, ঠিক না বে ঠিক? হ্যাঁ, এখন দেখি ক্রিকেট খেলার মধ্যেও দাড়ি, টুপি, সেজদা, ক্রিকেটাররা, ঠিক না? এখন দেখি মোবাইলের মধ্যে অ্যাডের মধ্যে অধিকাংশ হুজুররা আসে, ঠিক না বে ঠিক? মুজুররা এখন ডেট ফেল, মুজুরেরা কি ডেট ফেল। তারপরে বেহায়া যারা অ্যাড দিত, বেহায়া যারা নারী, ডেট ফেল হয়ে গেছে। এখন আর ওদের এগুলি কেউ দেখে না, সব সিনেমা ডেট ফেল হয়ে গেছে। সিনেমা এখন জুতার দোকান, ঠিক না বে ঠিক? সব কিছু ডেট ফেল হয়ে যাবে। রাজনীতিকরা ডেট ফেল হয়ে গেছে অলরেডি, রাজনীতিকরা ডেট ফেল হয়ে গেছে ইনশাআল্লাহ। এক্সপায়ার রাজনীতি কেউ করবেন? ডেট ফেল রাজনীতি কেউ করবেন? এখন ভাই আমি বলতেছি আপনার এই রাজনীতির ডেট নেই, ডেটটা আমি দেখতেছি চোখে, না আপনার চোখ ভালো না, আপনি দেখেন না, আমারটা তো বিশ্বাস করবেন যে হুজুর তো অবশ্যই এই কোরআন থেকে জেনে বুঝে বলতেছে। وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ, বলো হক যখন আসে বাতিল তখন অপসারণ হবেই, দূর হবেই। আল্লাহ যেখানে আসবেন, আল্লাহর নাম যেখানে আসবে, ইবলিস সেখান থেকে পালাবে, পালাবে। যেখানে আজান হয় ইবলিস সেখান থেকে পালাবে। আদবারা আলাহু দোরাত, গ্যাস ছাড়তে ছাড়তে পালায় ওখান থেকে, কারণ আজান আসছে। কি আসছে? এখন ফেরেশতা আসবে, এখন আর শয়তানের সুযোগ নাই। শয়তানও ডেট ফেল অনেকটা হয়ে গেছে, এখন সবাই বেশি নাই। এখন ফেরেশতারা আসবে ইনশাআল্লাহ পৃথিবীতে। ও ভাইয়েরা, এই জন্য আল্লাহ নবী বলেন, তারাকতু ফীকুম মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বাদি কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি এমন জিনিস রেখে গেলাম তোমাদের মাঝে, যতদিন এটা আঁকড়ে ধরবে পথ হারাবে না। সে জিনিসটা কি? কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব। আর কি? কিতাবের উপরে আমল কিভাবে করতে হয়, কিভাবে বাস্তবায়ন করতে হয়, সালাত কিভাবে পড়তে হয়, রোজা কিভাবে রাখতে হয়, হজ কিভাবে করতে হয়, সিয়াম যাকাত কিভাবে দিতে হয়, প্রত্যেকটা আমি যে আমল করে করে রেখে গেছি সেটা হলো সুন্নাত। সেটার নাম কি? সুন্নাত। তারা আল্লাহর কিতাব আর কিতাবের বাস্তব রূপ, এটা সুন্নাত। এই দুইটার উপরে থাকবা, কখনো গোমরাহ হবা না। ও ভাইয়েরা, আমরা মুসলিম জাতি, বেঈমানরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করে 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 শত শত বছর যুদ্ধ করে দেখেছে, আমাদেরকে হারাতে পারে না, তারা পরাজিত হয়।
ওরা স্টাডি করলো কিসের কারণে মুসলিমদের সাথে পারা যায় না, খুঁজে খুঁজে বের করলো এদের ঈমান বিশ্বাস আর এদের এই কোরআনের শিক্ষা, সুন্নতি শিক্ষা, এই দুইটা যতদিন থাকবে এদের মধ্যে হারানো যাবে না, পরাজিত করা যাবে না। তাহলে কি করতে হবে? শিক্ষা তুলে দিতে হবে এদের, ইসলামী শিক্ষা, কোরআনের শিক্ষা তুলে দিলেই আমাদেরটা বিজয়ী হয়ে যাবে। ঠিক নয় কি? আজ থেকে 100-150 বছর আগে ইংরেজরা এই কাজটা করেছিল। লর্ড ম্যাকলে আর 11 ইহুদি মিলে আমাদের মাদ্রাসাগুলির জায়গায় দিয়েছে স্কুল, ভোরের মক্তবের জায়গায় দিয়েছে প্রাইমারি স্কুল। আস্তে 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 মসজিদ, মক্তব, মাদ্রাসা, এতিমখানার নামে এক একটা মাদ্রাসা মসজিদের নামে 5,000, 10,000 বিঘা জমি ওয়াকফ করা ছিল। রাজার হালে সব চলতো। ইংরেজরা এক কলমের খোঁচায় সব ওয়াকফ স্টেট জমি তারা বাজেয়াপ্ত করে নিল, আলিম ওলামাকে রাস্তার ভিখারি বানাই দিল। বাংলাদেশের আলেম সমাজ সারা পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে অন্যতম প্রিয় আলেম সমাজ, এবং বাংলাদেশের জনগণও পৃথিবীর বুকে অন্য সব জনগোষ্ঠীর মধ্যে অন্যতম আল্লাহর প্রিয় জনগোষ্ঠী। এই জন্য ইসলামের শেষ বিশ্বায়নের জন্য বাংলাদেশকে আল্লাহ পছন্দ করেছে। 5ই আগস্ট শুধু বাংলাদেশ পরিবর্তন হয় নাই, গোটা বিশ্ব পরিবর্তনের সূচনা হয়েছে। আল্লাহু আকবার। এজন্য সারা পৃথিবীর নেতারা বাংলাদেশমুখী, বাংলাদেশে আসতেছে। কেউ কারখানা, ড্রোনের কারখানা করবে, কেউ বিমানের কারখানা করবে, কেউ ক্ষেপণাস্ত্রের কারখানা করবে, কেউ বঙ্গোপসাগরের সম্পদ আহরণ করবে। সারা পৃথিবী যেন এখন মানে সবার নজরে বাংলাদেশ। কিছু একটা তো হয়েছে নাকি? কিছু একটা জিনিস এখানে রহমত নাজিল হয়েছে কিনা? অবশ্যই হয়েছে। এই যে আপনারা আসলেন, মাহফিল কানায় কানায় ভরা, এতগুলি মানুষ। 21টা আরব দেশের কোনো একটি দেশে এইরকম একটা মাহফিল কল্পনা করা যায় না, হবে না। এটা আল্লাহ, এই দেশের রহমত, এটা আল্লাহু আকবার। ও ভাইয়েরা, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, বাতিল দূর করতে হলে হকটা আনতে হবে, সত্যটা আনতে হবে। আধার দূর করতে হলে আলোটা আনতে হবে। গহীন অন্ধকার আলো জ্বালিয়ে দিয়েছেন। সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে অন্ধকার পালাবে, ঠিক না? কারণ আলোর গতি কত পার সেকেন্ড? 3 লক্ষ কিলোমিটার, ঠিক না? আলোর শক্তি। আমরা বাংলাদেশের পার্লামেন্টে কোরআন চাই, চাওয়া ফরজ, নাহলে কবরে গেলে জাহান্নামের আগুনে পড়বেন। একেবারে সাফ কথা, যে দেশকে কোরআন দিয়ে চালাতে চাইবে না, কবরের আগুনে সে জ্বলবেই, তার উপায় নাই। 2024 মূর্খতার সাগরে ডুবেছিল, তারা বুঝেই নাই যে 1350 বছর ব্যাপী এই কোরআন বিশ্ব শাসন করেছে। 1350 বছর। আমাদের নবাব সিরাজের পার্লামেন্টের আইন ছিল এই কোরআন। মুঘল সাম্রাজ্যের পার্লামেন্টের সংবিধান ছিল এই কোরআন। সুলতান সুলেমানদের 720 বছরের তুরস্কের যে খেলাফত, সংবিধান কি ছিল? কোরআন। এই তো মাত্র 1924 সালে কোরআন বিদায় হয়েছে। কত সালে? পার্লামেন্ট থেকে কোরআন বিশ্ব শয়তানদের চক্রান্তে বিদায় হয়েছে কত সালে? 1924। 100 বছর পতনে আমরা ছিলাম। 2024-এ 100 বছর শেষ, আবার কোরআন আসছে। মহারাজ আল কোরআন আসছে, সর্বশক্তি নিয়ে কোরআন আসছে, আকাশের পাওয়ার, জমিনের পাওয়ার নিয়ে কোরআন আসছে। কোরআন তার ভায়োলেন্স নিয়ে আসছে, রহমত নিয়ে আসছে।
কোরআন তার আসমান জমিন ভয়াবহ ভূমিকম্প দিয়ে, ঝাঁকুনি দিয়ে যারা কোরআনের পতাকা তলে আসবে না, ষড়যন্ত্র করবে, ভূমিকম্প দিয়ে কাউকে ধ্বংস করে দেবে, কাউকে ভূমিকম্প দিয়ে মাটির নিচে নিয়ে যাবে, কাউকে আকাশ থেকে পাথর মেরে ধ্বংস করে দেবে, কাউকে বা দোকান বিশ্বব্যাপী কালো ধোঁয়ায় সমগ্র আকাশকে কালো করে 40 দিনে এমন শাস্তি দিবে, সারা পৃথিবীর বেঈমানরা বলবে রব্বানা কশিফ আন্নাল আযাব, হে রব আযাব তুলে নাও, ইন্না মুমিনুন, আমরা সবাই ঈমানদার হয়ে গেলাম। কোরআন আসতেছে ইনশাআল্লাহ। টাইম শর্ট, টাইম কি, টাইম নেই। হেদায়েত বেশি সময় দেবে না, বেশি সময় দেবে না। হাসিনারে সময় দিয়েছিল কয় মিনিট? আপনি মনে করেন আপনার কি, আপনি ইচ্ছে বেশি পাবেন? আপনারও সময় অল্প। তাড়াতাড়ি সিদ্ধান্ত নেন যে আল্লাহ তুমি ভূমিকম্প ঝাঁকুনি দিচ্ছে কিনা বাংলাদেশকে, ঢাকা, চিটাগাং, নরসিংদী, তারপরে সারা বাংলাদেশ অলরেডি কয়েকবার। এখন থামছেনি, কিসে থামাইছে? না, এখন একটু থেমে আছে। কেন? সারা বাংলাদেশের মানুষ কান্নাকাটি করেছে, চোখের পানি দিয়েছে, ইস্তেগফার করেছে। ইস্তেগফার হলো ভূমিকম্প বিরোধী একটা পাওয়ার, আযাব বিরোধী পাওয়ার, অ্যান্টি পানিশমেন্ট পাওয়ার ইস্তেগফার। ওয়ামা কানা আল্লাহু লিয়ুযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাদেরকে শাস্তি দেবে না যতক্ষণ তারা ইস্তেগফার করবে। আমরা ক্ষমা চেয়েছি, কান্না করেছি, আমরা অনেকে তওবা করেছি, আল্লাহ ভূমিকম্পটা থামাইছেন, ঠিক নয় কি? হযরত ওমর মদিনায় যখন ভূমিকম্প আসলো লাঠি নিয়ে বের হলেন, মাটির উপরে আঘাত করলেন, তুই কাঁপিস কেন? তারপরে তার জনগণকে বললেন মা আহদাসতুম, কি পাপ আবিষ্কার করেছে মদিনায়? লাইন আহাদাত লাউসাকিনুকুম ফিহা, যদি এই ভূমিকম্প আরেকবার আসে মদিনা ছেড়ে চলে যাব আমি। এক হুঙ্কারের ছোটে পাবলিকের মধ্যে কি যে পাপ একটা ঢুকছিল, ওইটা বিদায় হয়ে গেছে, সাথে ভূমিকম্প চলে গেছে। ভূমিকম্প আপনার হাতে, এটা থামানো আপনার হাতে। আপনি ইস্তেগফার করবেন, তওবা করবেন, আল্লাহ জমিন ঠান্ডা, ঠিক নয় কি? নবীজি আবু বকর, ওমর, ওসমান, আলী ওনারা উহুদ পাহাড়ে উঠলেন। সহিহ বুখারীর হাদিস, উহুদ পাহাড়ে ভূমিকম্প শুরু হলো। নবীজি বলেন উসবুত, বুখারীর সহিহ হাদিস, উসবুত, থামো, থাম তুই উহুদ পাহাড়, তোর উপরে কোনো পাপই নাই, গুনাহগার নাই, তোর উপরে কোনো এই কিনা কয় সমাজতন্ত্রী নাই, তোর উপরে কোনো এই যে সেকুলার তো নাই। ফাইন্নামা আলাইকা নবী, তোমার উপরে আছে একজন নবী, ও সিদ্দিক, একজন সিদ্দিক, আবু বকর সিদ্দিক, আকাশের বার্তা শোনার সাথে সাথে বিশ্বাস করে এরকম একজন সিদ্দিক। আল্লাহর বাণী শোনার সাথে সাথে ইয়াকিন করবেন। কারা আছেন? হাত তোলেন। কল্লা যাকাত থাক, জীবন সম্পদ যাকাত থাক, আল্লাহ বলেছেন বাস সাথে সাথে বিশ্বাস, ঠিক না? সামি'না ওয়া আতা'না। এবারের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, বাস, আর কোনো কথা নেই। কারো কোনো কথা আছে? আছে কারো কোনো কথা? কোনো কথা নেই, শুনতে চাই না আর, ঠিক না? সামনে কাউকে কোরআন বিরোধী কথা বলতেও দিব না, মায়ের খাওয়াই দেবো আল্লাহরে দিয়া। খালি উপরে তুলমু হাত দুইখান, মার খাইয়া কই যাবি? বাংলাদেশের এক এমপির কণ্ঠ বন্ধ হয়ে গেছে, আজকে কাহিনীটা শুনলাম। নাম করা, খুব নাম করা, ফ্যাসিবাদের আমলে একজন খতিবকে, ঢাকার একজন খতিবকে থাপ্পড় দিছিল।
গালিগালাজ করে একজন খতিবকে থাপ্পড় দিছিল। খতিব উপরের দিকে আল্লাহ কই একটা ডাক দিছিল, কয়েক মিনিট পরেই ওর কণ্ঠটা আল্লাহ বন্ধ করে দিছে। তো মানুষ জানে না সেই এমপি সেই মন্ত্রীর কোনো কথা নাই কেন। ইতিহাস হলো এইটা, ইতিহাস হলো এটা। কোরআন কি লৌকিক না অলৌকিক? অলৌকিক, মিরাকল, মিরাকল, এটা মুজিজা। লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। কোরআনের মতো একখান কোরআন সমগ্র জিন মানব জাতি মিলে, পৃথিবীর সমস্ত কম্পিউটার, তোর ন্যানো প্রযুক্তি সবকিছু একসাথ করলেও বানাইতে পারবে? কোরআন নিয়ে যারা রাজনীতি করে তারাও অলৌকিক হয়ে যায়। আমি যে কোরআনের বক্তৃতা করি অলৌকিক, আমি, আপনি শুনেন আপনি অলৌকিক। কোরআন নিয়ে যারা হাফেজ হয় এরা অলৌকিক সব। এদের শক্তির আপনি কল্পনাই করতে পারবেন না, এদের ক্ষমতাটা কি। একটু আগে গাড়িতে ড্রাইভার, আমার পিএস, ক্যামেরাম্যান এদের সাথে একটু গল্প করতেছিলাম যে দেখ, কালকে যশোরে সেই দুপুর থেকে রাত 10টা পর্যন্ত, 10:30 বেজে গেছিল কালকে আসতে। মাহফিল করলাম, করে বীর দর্ভে আবার ঢাকা ফেরত গেলাম। ঢাকা ফেরত গিয়ে সারা দিন কাদার খাটনি খাটলাম, স্কুল নিয়ে, মাদ্রাসা নিয়ে, বিভিন্ন বিদ্যালয়ে। আবার এখানে আসলাম, কই শরীরটা তো আল্লাহ খুব ভালো রেখেছে। ড্রাইভার বলল ঠিকই, আমি তো আগে অনেক ড্রাইভিং করেছি, অনেক মালিকদেরকে নিয়ে চলেছি, কত ক্লান্তি শ্রান্তি, অসুখ বিসুখ, সর্দি ঠান্ডা, আর এই যে মাহফিলে আসতেছি কোরআনের মাহফিলে, আলহামদুলিল্লাহ মনে হয় যেন মানে কোনো পরিশ্রমই নাই। অলৌকিক, এগুলি কি অলৌকিক। লৌকিক কোনো ক্ষমতা নিয়ে আমাদের সামনে দাঁড়াইও না কেউ, শেষ হয়ে যাইবা ইনশাআল্লাহ। ঠিক না বেঠিক? লৌকিক কোরআনে, অলৌকিক কোরআনের অলৌকিক শতাব্দী এখন চলছে ইনশাআল্লাহ, ঠিক না? আমাদের সব মেয়েরা এখন বোরকা পরবে, সব মেয়েরা বোরকা পরবে ইনশাআল্লাহ। কারণ বেঈমানরা, আমার ছোট ভাইকে বলেছিল 5ই আগস্টের আগে যে কাজী ইব্রাহিম যাতে আর বাংলাদেশ শব্দের নামও না নেয়, এই দেশটার নাম না নেয়। ও যদি বিমানবন্দরে আসে আমরা ওখান থেকে গুম করে দেব। আর এই আন্দোলন দমনের পরে সারা বাংলাদেশ জুড়ে একটা বোরকাও থাকবে না, ফেসিবাদীরা বলছিল। এই জন্য আমাদের ঘোষণা, সারা বাংলাদেশ জুড়ে বোরকা ছাড়া কোন নারী ইনশাআল্লাহ ঘরের বাইর হবে না। নারীরা নিজেরাই নিজ পছন্দে ইনশাআল্লাহ বোরকা নিচ্ছে, নিচ্ছে কিনা বুঝ এসে গেছে। আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি যে আমার 2 আঙ্গুলের মাঝখানে বান্দাদের হৃদয়, যেদিকে চাই ওই দিকে নেই, ঠিক না? ওরা ইউটিউব দিয়া, টেলিভিশন দিয়া, পত্রপত্রিকা দিয়া, ফেসবুক দিয়া বেঈমানের দিকে টানে। আর আল্লাহ আকাশ থেকে 2 আঙ্গুলের মাঝখানে একটু ঘুরাই দেবে, একটু ঘুরাই দিছে খালি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয়ে গেছে এখন জাহাঙ্গীরনগর আলিয়া মাদ্রাসা, একটু ঘুরাই দিছে। কুলুবুল ইবাদি বাইনা আসবাইন মিন আসাবির রহমান। সকল বান্দাদের, সকল ছাত্রছাত্রীর, সকল আলিম ওলামা জনগোষ্ঠী, সবার হৃদয়গুলি কিন্তু তাদের কাছে নাই। আমার হৃদয় আমার কাছে নাই, আমার মনের নিয়ন্ত্রণ আমার কাছে নাই। নিয়ন্ত্রণ যদি থাকতো তাহলে ডিপ্রেশনে, টেনশনে, মনের জ্বালায় প্রতি বছর 14 থেকে 15 লক্ষ লোক আত্মহত্যা কেন করে? মন আপনার হাতে নাই। মন কার হাতে? আল্লাহ 2 আঙ্গুলের হাতে। আল্লাহ আমাদের বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলের ছাত্রদের মনটা
ছিল টিকটকের দিকে, ওখান থেকে একবার ঘুরে দিছে সোজা ইসলামের দিকে। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? হ্যাঁ, ইউসাররিফুহা কাইফা ইয়াশা, যেভাবে চান ঘুরাই দেন, যেভাবে চান ঘুরাই দেন। এখন অলৌকিক শতাব্দী শুরু হয়েছে, অলৌকিক রিজিক আসবে ইনশাআল্লাহ। অলৌকিক রিজিক আসবে, এমন রিজিক আসবে। আমি তো বললাম 2024 থেকে 2046-এর মধ্যে গোটা পৃথিবী মুসলিম হয়ে যাবে ইনশাআল্লাহ। তখন আর টাকা কেউ নেবে না, স্বর্ণ কেউ নেবে না, রূপা কেউ নেবে না, জায়গা জমি গাছ গাছালি বাগান কেউ নেবে না। কি করব ভাই, আমার ঘরেই তো কত কোটি টাকা পড়ে আছে, খাবার লোক নেই, বাগানে আম পচে পচে পড়তেছে, হাঁটু সমান হয়ে গেছে, কে খায়? বাজারে নিলে কে কিনবে? এমন বরকত আল্লাহ দিয়েছেন, ঘরে ঢাললে বাইরে পড়ে, কে খায় কাঠটা? ويفيض المال حتى لا يقبله أحد। সহিহ বুখারী কিতাবুজ যাকাতের হাদিস, কিতাবুল ঈমানেরও হাদিস, এটা মুসলিম শরীফও আছে। এমন সম্পদের বন্যা বইবে, সম্পদ কেউই নিবে না, সম্পদ কেউই নিবে না। আরে ভাই, ইসলাম হলো, কোরআন হলো খাবারের যন্ত্র। খাইতে চাইলে কোরআন, না খাইতে চাইলে ভাই তুমি অন্য অন্য বই পড়ো। যদি খাইতে চাও দুনিয়াতে, কবরে, হাসরে, আখেরাতে, অনন্ত লোকে, তাহলে কি লাগবে? এটা খাবারের বই, এটা কি রিজিকেরও বই, এটা আইনের বই, এটা রহমতের বই, এটা শেফার বই, শেফার কিতাব, হেদায়েতের কিতাব। এটা গুণের তো কোনো শেষ নাই, কিন্তু এটা খাবারেরও কিতাব। কেমনে? মা বাবা দেখলো পুত একটা আছে, পুত এটারে ইংলিশ মিডিয়ামে দিছে, পড়ে না, ফেল করছে। তারপরে এনে বাংলা মিডিয়ামে দিছে, তাও ফেল করছে, পড়ে না। জেলা স্কুলে দিছে, সেখানেও ফেল করেছে, পড়ে না, হয় না। শেষ মা বাবা বসে চিন্তা করতেছে, আচ্ছা পোলা এটা নিয়ে করবা কি? তো মা কইলো, এক কাজ করো না, ওই যে হাফিজি মাদ্রাসা দিয়ে দাও, অন্তত খাইয়া বাঁচুক। ঠিক না ভাই ঠিক? কারণ মায়ের ধারণা কেমনে তৈরি হয়েছে? মায়ের ধারণা তৈরি হলো কেমনে? গ্রামের একজনের এক ছেলে হাফেজ হয়ে আইছে, সেই হাফেজ, ছোট্ট বাচ্চা হাফেজ। এই ঘরের চাচি একদিন দাওয়াত দেয়, ওই ঘরের চাচি একদিন দাওয়াত দেয়, ওই জেঠি একদিন দাওয়াত দেয়, প্রতিবেশী দাওয়াত দেয়, ও মায়ের ঘরে খাওয়ারও সময় নেই। এইটা রিজিকের কিতাব। কিসের কিতাব? ইন্নাহু লাকুরআনুন কারীম। এটা খুব বদান্যতা ভরা দানবীর কোরআন, দানশীল কোরআন। কারিমের এক অর্থ হলো দানশীল, না চাইতে দেয় যে, না চাইতে দান করে যে, তাকে বলা হয় করিম। লা কোরআনুন করিম, সর্বসৌন্দর্যে সৌন্দর্য মণ্ডিত এই কোরআন। কোরআনের শিশুরা কি বরকতময়, আল্লাহু আকবার। নবীজির কাছে তখনও কোরআন আসে নাই, উনি শিশু, কিন্তু সামনে আসবে। মা হালিমা গেছেন, বাচ্চা একটা উনি নেবেন, দুধ পান করাবেন, কিছু টাকা পাবেন। তো নবীজির ঘরে গেছেন, ওনাকে দেখছেন, ওনার তো বাবা নাই। তো মা হালিমা ওনার স্বামী চিন্তা করলেন, বাবা নাই, তাহলে টাকা দিবে কে? এই শিশু আমরা দুধ খাওয়াইলে তো পয়সা পাবো না, চলে গেছেন। বাবাওয়ালা একটা শিশু নেবে, সারা কোরাইশ ঘুরে পাইলেন না। মা হালিমা বললেন যে তাহলে যাক, ওই এতিম বাচ্চাটাকে নিয়ে যাই। এটা কিন্তু ভবিষ্যতে যে কোরআনের শিশু হবে উনি তো জানতেন না। তো নিলেন বুকে, নেওয়ার সাথে সাথে বুকে দুধ ছিল না, দুধের জোয়ার বয়ে গেল।
তাহলে কোরআন কি খাওয়ার কিতাব নাকি না খাওয়ার কিতাব? আরে বাঙালিরা বুঝলি না, বাংলাদেশিরা স্কুল কলেজ বানাইয়া সব পড়ে, আল্লাহর কোরআন পড়ে না। পোড়া কপালিলা। কেউ দাওয়াত দেয় এগুলি রে? দাওয়াত দেয়? হ্যাঁ, আমি কেন দাওয়াত পাইলাম আপনাদের এত সম্মানের? আমার কি কোনো কি এক্সট্রা আলাদা কোনো বুজুর্গি আছে? শুধু এই কোরআন, শুধু কি এই কোরআন। যে আপনারা কি সুন্দর রান্না করেছেন, বিয়ের বাড়ির মতো রান্না, প্রতিটা মাহফিলে বিয়ের বাড়ির মতো রান্না করে, ঠিক না? আমি আমার যারা সাইডম্যান থাকে হাসতে হাসতে আসি, চলো বিয়ের বাড়িতে যাই, কোরআনের বিয়ের বাড়ি, কোরআনের জিয়াফত বাড়ি। আইরে সুবহানাল্লাহ। বাংলাদেশের যখন প্রতিটি ঘরে ঘরে আল্লাহর কোরআন চলে আসবে, কি যে করবেন আপনারা আল্লাহ জানে। কই কই রাখবেন টাকা পয়সা, আমি তো দিশা পাইতেছি না। কই থুইবেন টাকা পয়সা? এক সময় যখন এই বাংলাদেশে কোরআন ছিল, ঘরে ঘরে কোরআন পড়তো, হায় রে বাংলাদেশের সম্পদ, টাকায় 8 মণ চাল পাওয়া যেত এই দেশে। কোরআন শায়েস্তা খান আমলে, ঠিক না? টাকায় 8 মণ, গল্প না। ব্রিটিশরা এই বাংলাদেশ দখলের পর গোটা বিশ্ব দখল করেছে বাংলাদেশের টাকা দিয়ে। ব্রিটিশের ব্যাংক অফ ইংল্যান্ড লিকুইডিটি ছিল না, পুঁজি ছিল না। বাংলাদেশ দখলের পরে ওইটা বিশাল একটা বিশ্ব ব্যাংকে পরিণত হয়। ইতিহাস তো বলতে হবে, এগুলি তো ইতিহাস, সত্য ইতিহাস। বাংলাদেশের মসলিন কাপড় সারা বিশ্বের রাজা বাদশারা পরত, সুলতান সুলেমানরা পরত, তুরস্কের সুলতানরা পড়তো। এটা সেই দেশ। কোরআনের বরকত। কিসের বরকত ছিল? আমার এক বশিকপুর গ্রামে, আমার গ্রামে 1600 আলেম। হিন্দুস্তান বিখ্যাত, তখন দেশ ভাগ হয় নাই, ভারত বিখ্যাত এক একজন আলেম। এক এক বাড়িতে 10 জন 15 জন। এক বাড়ি ছিল 22 বদনাওয়ালা বাড়ি। ইতিহাসে ওই বাড়িকে বলতেছে 22 বদনাওয়ালা বাড়ি, মানে 22 জন আলেম, প্রত্যেক আলেমের একটা করে বদনা। আমাদের বাজারে উঠলে দেখতাম টুপি ছাড়া আর কিছু নাই, টুপি ছাড়া কিছু নাই। আর এত রিজিক, এত বরকত, আল্লাহু আকবার। তো বাংলাদেশ ইনশাআল্লাহ, তো গ্রামে গঞ্জে আপনি দেখবেন ডক্টরের ডিগ্রি নিয়ে আসে 8-10টা, কেউ জিজ্ঞাসা করে না ওই ডক্টর হিসেবে আমার কি। আর বাচ্চা হাফেজ হয়ে আছে, জানে যে এটা পুরো এক কপি কোরআন। হ্যাঁ, টকবক আলো ঝলমল একটা শিশু, ঠিক না? হ্যাঁ, ওই শিশুর একটু খাওয়াই, ওই শিশুর একটু দেই। সাইদি সাহেবের জন্য 200-250 মানুষ জীবন দিয়ে দিছে। উনি খুব ডক্টর ছিলেন, এই জন্য। কিসের জন্য? এই কোরআনের জন্য। কার কপাল আছে? কত নেতা নেত্রী সরকার ধইরা নিয়ে জেলে পচায় ফেলাইছে, একটা মিছিলও বাইর হয় নাই, ঠিক না? ঠিক। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওই যে কোরআনের যে উনি সালাত পড়াও না রে, উনি যে কোরআনের মানুষ। নবীর প্রতি আল্লাহুম্মা সাল্লি আলা কেন বলতেছ? দুরুদ পাওয়ার মতো কিতাব নিয়ে আসে উনি, সালাম পাওয়ার মতো কিতাব নিয়ে আসছে উনি। সাইদি সাহেবের মতো মানুষ। আলহামদুলিল্লাহ, দিন যত যাবে এই কোরআনের পাখি যাদেরকে হত্যা করা হয়েছে, এদের ইতিহাস কিয়ামত পর্যন্ত অমর ইতিহাস হয়ে থাকবে এই বাংলাদেশ, ইনশাআল্লাহ। তাহলে এটা কিসের কিতাব? এটা খাবারের, খালি হেদায়েতের কিতাব না। খাবারের কথা শুনলে সবার আগ্রহ একটু বেড়ে যায়, এই জন্য খাবারের কথা কইলাম। আলহামদুলিল্লাহ, জেলখানায় যে কি খাইছি আপনারা তো জানেন না। আমার জীবনে এত সুস্বাদু খাবার আর কোথাও খাই নাই। হারামিরা শুনলে আবার তো কি ব্যাপার, উনি জেলখানায় কোরআন পড়ছি মাঝে মধ্যে 22 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা কোরআন পড়ছি। সেই যে জেলখানায় একটা
আমি 36 দিনে কোরআন হাফেজ হয়েছিলাম 1993 সালে, 36 দিনের হাফেজ। সেই 36 দিনে আমার ফুল 36 দিন না, 3-4 ঘন্টা কামিলে ক্লাস নিয়েছি, নিজে রান্না করে খেয়েছি, বাজার করেছি, এরকম 36 দিন হিসাব করলে 25-26 দিন হয়তো পেয়েছিলাম। ওই সময় আমি এই 30 পারা ফুল কোরআনের হাফেজ। আর জেলখানা যেটা পেলাম, প্রতি 7 দিনে কোরআন খতম করার একটা তৌফিক পেয়ে গেলাম। সেই যে শুরু করেছি আজও চলছে। আজও গাড়িতে বসেই প্রায় 7 পারা পড়ে শেষ করছি। জীবন জাকাত থাক, কিসের জীবন মিয়া? কোরআনে তো হায়াত, কোরআনে তো জীবন, কোরআনের প্রত্যেকটা বিধান একটা জীবন, জীবিত। বোরকা একটা জীবিত জিনিস, এটা মরা জিনিস না। মা আমাত আল্লাযীনা ইউহয়ুনা মা আমাতান নাসু মিন সুন্নতি। নবীজি সুসংবাদ দিচ্ছেন আমার ওই উম্মতের জন্য, ওই উম্মতের আমার ওই ভাইদের জন্য সুসংবাদ, যারা আমার ওইসব সুন্নতকে জীবিত করে দেয়, যেসব সুন্নতকে মানুষরা মেরে ফেলেছে। আপনার ঘরে 2টা মেয়ে আছে, 2টা মেয়ের উপরে পর্দা ফরজ কিনা? পর্দা ফরজ, স্কার্ফ ফরজ, জিলবাব, বোরকা যায়, শালীন ড্রেস ঢাকা ফরজ। আপনি এটা দিচ্ছেন না তাদেরকে, এমনি সাধারণ খোলামেলা পাঠিয়ে দিচ্ছেন। আপনি ইসলামের একটা হিজাবকে হত্যা করেছেন। আচ্ছা, হত্যা কিসের হয়? জিন্দা জিনিসের হয় না মুর্দা জিনিসের? তাইলে নবীজি আমাতান নাস মিন সুন্নতি, আমার সুন্নত মেরে ফেলছে। তাহলে প্রত্যেকটা সুন্নত একটা জীবিত জিনিস, প্রত্যেকটা সুন্নত একটা কি জীবিত জিনিস। এক লোক বড়শি পাইতেছে নদীর কূলে, মাছ ধরতেছে, পিছনে পাহাড়, ওর মাথায় টুপি, নবীজির সুন্নতি টুপিটা আছে। পানিতে ওরে কুমিরে এই নিচে ওরে খাবে, আর পাহাড় থেকে একটা টাইগার, একটা বাঘ আসছে ওরে খাবে। টাইগারে দিছে ঝাঁপ, কিন্তু টুপির নিচে যে ফাঁকা, ওইটা বাঘে টের করতে পারে না। ওই ঝাঁপ দিয়ে টুপি নিয়ে ওই পানিতে পড়ছে, আর অমনে কুমিরে ওরে ধরছে, আর ওই লোক দিছে দৌড়। হায় হায় রে, আমার এই টুপি আজকে আমার জীবন বাঁচাইল। নবীর সুন্নত জিন্দা না মুর্দা? আল্লাহু আকবার। পুরা ইসলাম একটা জীবিত জিনিস, পুরা কোরআন একটা জীবিত জিনিস। আপনি ঘুমের আগে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আপনি দোয়াটা পড়লেন, একটা জিন্দা জিনিস, জীবিত জিনিস, মুখে অন্তরে দেহে মেখে আপনি ঘুমে যাচ্ছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা দোয়া জীবিত। লিয়াহইয়া মান হাইয়া আম বাইয়িনাহ, কোন সূরায় আছে? অথবা বলি লিয়ুনজিরা মান কানা হাইয়া, সূরা ইয়াসিনে আছে না? যে জীবিত, কোরআন তারে জীবিত করবে, হ্যাঁ, যাতে করে এই সুস্পষ্ট জীবিত দলিল দিয়া লিয়াহইয়া, মানুষ জীবিত হয়ে যায়। আমার বয়স এখন 65, আমার বয়স এখন কত? 65 বছর বয়স। আমি 40 বছর শিক্ষকতা করেছি। তা ওই 2-4 ঘন্টা করার শিক্ষকতা না, সকালে বসছি বোখারি নিয়ে, রাত 1:30টায় শেষ করছি। সেইরকম শিক্ষকতা করা একটা মানুষ। আমারে দেখলে কি মনে হয়? খুব একবারে বুড়া থুড়া হইয়া শেষ হয়ে গেছে এরকম? হ্যাঁ, পুরান গাড়ি খুব মজবুত, ঠিক না? আর কোরআনের কারণে এটা হয়েছে। এটা কোরআন। কইলাম না যে জেলখানায় গিয়া 22 ঘন্টাও আল্লাহ কোরআন পড়াইছে।
যা রিজিক আল্লাহ খাওয়াইছেন হিসাব করছি মাসে ২৭,০০০ টাকা পড়ছে। মাসে কত? ২৭,০০০ টাকা পড়ছে খরচ প্রতি মাসে, কোনো মাসে কমে নাই। আমি জেলখানায় গিয়া চোখে দেখলাম কোরআন যে খাবারের কিতাব। কোরআন পড়ছি আর খেজুরের অভাব নাই, কিশমিশের অভাব নাই, বাদামের অভাব নাই, পানির অভাব নাই, তারপরে মাছের কোনো অভাব নাই। ১ কেজি ইলিশ মাছ কিনে আনতো ৮,০০০ টাকা দিয়ে। হিন্দুদের দুর্গা আছে না, ওরা গাদার উপরে দুর্গারে বসায়। যতক্ষণ দুর্গার উপরে, গাদার উপরে দুর্গা থাকে, বড় বড় সাগর কলা, আপেল, নাশপাতি সব খাওয়ায়। কারণ পিঠে কি আছে? দুর্গা আছে। ওরা ভক্তি করে, ওটা ভুল, শিরিক, কিন্তু ওরা মনে করে যে ওটা সত্য। তাদের ভক্তির একটা জিনিস ওর এই গাদার পিঠে থাকার কারণে দুনিয়া সব ফলমূল খাওয়া। যেই দুর্গা পিঠ থেকে ফেলাই দেয় আর গাদারে কেউ জিজ্ঞাসাই করে না। বুঝেন না? মুসলমান যেদিন কোরআন নিয়েছিল, সারা বিশ্বের রাজা বাদশারা স্বর্ণের উপহার নিয়ে নিয়ে তাদের কাছে আসত এই কোরআন। আর যেদিন মুসলমানরা কোরআন ফেলে দিছে, সেদিন ভিক্ষা করতে যায়, আমেরিকা যায়, ইউরোপে যায়, চীনের কাছে যায়, অমুক তমুক যায়। ঠিক না বে ঠিক? আমাদের গত শতাব্দী যত নেতা ছিল সব ভিখারি, সব ভিক্ষুক। ঠিক না? ইনশাআল্লাহ ভিক্ষার জলি ফেলাই দিছি। এইবার নিছি খাবারের বক্স নাকি? ইনশাআল্লাহ খাইয়া কুলাবেন না আল্লাহ রহমতে। কোরআনের ভোটটা দিয়েন। আপনারা হয়তো ভাববেন আমি তাইলে কি কোনো দল করি, আমার কি কোনো দলীয় কোনো বক্তব্য দিচ্ছি না। কোরআন এটা দলীয় না। কোরআনে যারা রাজনীতি করে তারা কেউ আসলে দলীয় মন নিয়ে এটা করে না। ওদের মিশন হলো গোটা মানব জাতি নিয়ে সবাই আসে কোরআনের দিকে। ঠিক না? আমি যখন বলি কোরআনকে ভোট দিয়েন, তখন অন্য রাজনৈতিক দলদের এখানে দুঃখিত হওয়ার কোনো কিছুই নেই। কেন আমি তাদেরকেও বলছি তোমরাও আসো, তোমরাও লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। এই কোরআন দিয়েছি গোটা বিশ্বের জন্য, সে জ্ঞান দিয়ে সবাইকে জাগিয়ে তুলবে, ঘুমের মানুষগুলিকে জাগিয়ে তুলবে, সতর্ক সচেতন করে তুলবে। আল্লাহু আকবার। ও ভাইয়েরা, আপনি কোরআনকে ভোট দেন আর না দেন, কোরআন এক ভোটে, এক মালিকের ভোটে চলে আসবে, কারো ভোট লাগবে না। ভোট চাইতেছি আপনাদেরকে জান্নাতে নেওয়ার জন্য। আমরা আপনাদের কাছে ভোট চাইতেছি কিসের জন্য? কোরআন আপনার ভোটের মুখাপেক্ষি হইলে কোরআন জীবনও নাজিলে হইতো না দুনিয়াতে, কেউ ভোটও দিত না, কোরআন আসতে পারতো না। এটা কি ভোট দিয়ে আইছে? ইমাম মাহদি যে বিশ্ব নেতা হবেন ভোট দিয়ে হবেন? মান ইয়া না মান, মাই তেরা মেহমান। তুই মানবি না, তোর ঘরের দুয়ার ভাঙ্গে ঢুকবো আমি। ঠিক না? তো আমরা কোরআনের পক্ষে ভোট চাই আপনাদেরকে জান্নাতে নেওয়ার জন্য। কারা কারা জান্নাতে যাবেন? আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো। আরে ভাই যুবকেরা কই, তাকবীর দাও না, তোমাদের মাহফিলে তাকবীর নাই কা? আমাদের এই বাংলাদেশে ইসলামের জাগরণ দেখে, ভূমিধস বিজয় দেখে একটা ইবলিসি শক্তি মোচে তা দিচ্ছে। ওরা ভাবতেছে পাইছি, হয়ে গেছে বাংলাদেশ মৌলবাদী, এখন জঙ্গি বইলা মৌলবাদী বানাইয়া একেবারে কি করবো, ক্ষমতা নিয়ে নিন। কারণ যদি জঙ্গি বলতে পারি, এস্টাবলিশ করতে পারি, মৌলবাদী বানাই দিতে পারি, ইসলামী চরমপন্থী সাব্যস্ত করতে পারি, তাহলে আমেরিকা আমার পক্ষে, ইউরোপ আমার পক্ষে, ভারত তো বৈশাই রয়েছে। ঠিক না?
ক্ষমতাটা নিয়ে নেব। ওরা, আপনারা কি মনে করেন ওরা পরিকল্পনা ছাড়া বসে আছে? আপনাদের যত বেশি মাহফিলের এই দৃশ্য, আমার বক্তব্য, হুজুরদের বক্তব্য শুনতেছে, আর দে তোরা আরো তোরা কোরআনের পক্ষে ওয়াজ কর, পাবলিক আসুক, গোটা মজমা ভরে যাক, গোটা বাংলাদেশ ইসলামের পক্ষে যাক, তাহলে আমাদের আরো সুবিধা। ওরা কিন্তু হালুয়া রুটি খাচ্ছে ওই কল্পনা কইরা। আমি কইতেছি তোকে কপাল পোড়া, তোকে যে সময় নাই, তোরা যে আর তোকে এখন যা করবি লানত পড়বো তোকে উপরে, গজব পড়বো, ঠিক না? তোকে ওই শতাব্দীতে পেরেছিস, ওই শতাব্দীতে আফগানিস্তান কেন তালেবান আসলো, কেন কোরআন আসলো, ইসলামী আমার আইলো, মার 52 দেশ নিয়ে আইস, এখন দেশ একখানা লই আসতে পারবি না, সেই সামর্থ্য কারো আর হবে না। আর আসার যেই বলে যে তেলের বলে, টাকার বলে, ধনের বলে তো আসবি, আল্লাহ ফকির বানাইয়া ভিক্ষুক বানাই দিব ওগুলিরে। আমরা খাবো মানে কি, তুই এখন না খাই থাকবি। আমাকেও এটা এখন খাবারের কিতাব, খাবারের সংবিধান, খাবারের কনস্টিটিউশন, আর তোরও যত কনস্টিটিউশন এগুলি সব ফকিরির কনস্টিটিউশন, ঠিক না? তোরা এখন কাঙ্গাল হবি, ফকির হবি, দরিদ্র হবি। হ্যাঁ, তোদের জন্য এই কোরআনের দরজা দুয়ার খোলা না কি বন্ধ? খোলা। তোরাও আয়, খাইতে চাইলে কোরআনের মজলিসে আয়, কোরআনের রাজনীতিতে আয়, ঠিক না? একটা ডালিম হবে এই কোরআনের, এই শতাব্দীতে একটা ডালিম হবে। ইয়াস্তাজিল্লু আল ইসাবাতু বিল কাহফা, সহিহ মুসলিমের হাদিস। দাজ্জালের যে বিশাল লম্বা হাদিসটা আছে, ওই হাদিসের শেষাংশে যে এক দল লোক, 12, 13, 14 জন লোক একটা ডালিমের ছায়ায় বসে আশ্রয় নেবে। 12, 13 জন লোক একটা ডালিমের ছায়া। কোরআনিক ডালিম, কি ডালিম? ইসলামিক ডালিম। আল্লাহু আকবার, সহিহ হাদিস। তাহলে তো একটা ডালিম খাইতে হইলে আমাকে পুরা মাহফিলের লোক বসতে হইব, এক একজন এক এক খান্দি ছিঁড়ে ছিঁড়ে খাবে। সুবহানাল্লাহ। আল্লাহ সেই ডালিমের যুগটা আমাকে দেখাই দেন আল্লাহ। মেজর ডালিম না, এটা বাস্তব ডালিম। এটা কি ডালিম? একটা আস্ত উট লাগবে, একটা আস্ত উট লাগবে এক ছড়া আঙ্গুর নিতে, এক ছড়া আঙ্গুর নিতে আস্ত একটা উট লাগবে। আল্লাহু আকবার। হাইব্রিড না, একবারে অরিজিনাল দেশিটা, আল্লাহটা। ও ভাইরা, এখন সারা পৃথিবীর মধ্যে ফার্স্ট বিজনেস ল্যাঙ্গুয়েজ, ব্যবসা বাণিজ্যের ফার্স্ট ভাষা হলো আরবি। কারণ সব টাকা পয়সা আরব দেশে, মুসলমান দেশ, স্বর্ণের খনি, তেলের খনি সব মুসলমানদের কাছে, ঠিক না বেঠিক? চীনের মালাক্কা প্রদ্বীপ, যে মালাক্কা প্রণালী 800 কিলোমিটার লম্বা সরু নদী, এটা না হলে চীন অঞ্চল, ওইটা মুসলমানদের কাছে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সারা বিশ্বের ব্যবসা বাণিজ্যের 1/3 মালাক্কা প্রণালীতে যায়। ওই প্রণালী আল্লাহ কয় যে না, এটা আমার প্রিয় নবী মাহবুবের উম্মতরে আমি দিব। হরমুজ প্রণালী আরেকটা আছে ইরানের সামনে, ঠিক না বেঠিক? ওইখান দিয়ে যায় আরেক অর্ধেক। তাহলে তো সব তো মুসলমানের কাছে। এই জন্য শিশুদেরকে আরবি শিখাবেন। কি শিখাবেন? এখন এশিয়ার বিজয়ের শতাব্দী, এশিয়ার ভাষাগুলি এখন বিশ্ব ভাষা হয়ে যাবে। এশিয়ার আরবি এখন বিশ্ব ভাষা ইনশাআল্লাহ। এশিয়ার উর্দু, বাংলা, এশিয়ার চাইনিজ, ইন্দোনেশিয়ান, এশিয়ার ফার্সি, এগুলি বিশ্ব ভাষা হয়ে যাবে। কারণ রিজিক সব কোথায়? ইমাম মাহদি এশিয়ান না, বাইতুল মুকাদ্দাসে উনি খলিফা হয়ে বসবেন, 7 মুহাদ্দিস শাসন করবেন এশিয়া। ঈসা আলাইহিস সালাম নামবেন আকাশ থেকে এশিয়ায়, সিরিয়ায় নামবেন, বাইতুল মুকাদ্দাসকে রাজধানী বানিয়ে বিশ্ব শাসন করবেন। এখন আরবি শিখবেন। কি শিখবেন? কারা কারা আরবি শিখতে রাজি আছেন?
আল্লাহু আকবার। আমি একটা বুদ্ধি পাতায় দিয়া যাই, শব্দে শব্দে অনুবাদ আলা কোরআন পড়লে আরবি শিখে যাবেন। যেমন আলম তর, তুমি কি দেখনি, কাইফা ফাআলা, কি রূপ করেছেন, রব্বুকা, তোমার রব, বে আসহাবিল ফিল, হাতিওয়ালাদের সাথে, ইজা, যখন, যা, আসবে, নসরুল্লাহ, আল্লাহর সাহায্য, ওয়াল ফাত, এবং বিজয়। বুঝা যায়নি? অরাইতা, আর তুমি দেখবে, আন্নাসা, মানুষদেরকে, ইয়াদখুলুন, প্রবেশ করছে, ফি দীনিল্লাহ, আল্লাহ দ্বীনের মধ্যে, আফওয়াজা, দলে দলে। সহজ কিনা? আমার এইরকম শিশু শিক্ষার, শিশু, মহিলা, বয়স্কদের শিক্ষা ৬,০০০ বক্তব্য আছে আমার। আমি ১,০০,০০,০০ শিশু, নারী, পুরুষকে এইভাবে কোরআনের অর্থ সহ শিখাইছি। সহজ কাজে কম্পিউটারের মতো মুখস্থ হয়ে যায়। ইন্নাল্লাহ, ইন্না, নিশ্চয়ই, আল্লাহ, আল্লাহ, আলা কুল্লি শাই, সকল কিছুর উপর, কাদির, সর্বশক্তিমান। কোরআনের মতো সহজ কোনো বুক, কোনো কিতাব, গ্রন্থ নাই। এটা পড়া সহজ, এটা বোঝা সহজ, এটা তর্জমা সহজ, এটা তাফসীর সহজ, সব কিছু, এটা আমল সহজ, এটা দিয়ে রাষ্ট্র বানানো সহজ, আর এটা দিয়ে সবচেয়ে সহজ হলো খাবার। একটু সুন্দর করে সুর করে পড়েন, দাওয়াত শুরু হয়ে যাবে। ধরেন আপনি আমেরিকা গেছেন, এখন আপনার পকেটে ১ পয়সাও নেই, এখন খোঁজ দিলেন, ভাই মুসলমানরা কোন এলাকায় থাকে, একজনের কিন্তু অমুক এলাকা। রাস্তার কিনারে বসি এমন সুরেলা কণ্ঠে একটু তেলাওয়াত শুরু করলেন, আরে ভাই, 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 আমার মন চাইছে আপনার একটু নাস্তা খাওয়ানো, ভাই একটু, ঠিক না? আর যেন কেউ, ভাই কোন দেশের কার হিসাব আপনি, ভাই আপনারা একটু আমার বাসায় নিয়ে যায়, আমার বাসায় একটু জিনের সমস্যা, একটু আপনি ঝাড়ফুঁক করে দিলে। তা আপনি বললেন, ভাই আমার তো $100 দিতে হবে, কারণ আমি এটা চিকিৎসা করি। অসুবিধা নাই, আপনি, সবচেয়ে সহজ হলো কি, কোরআন দিয়া খাবার অর্জন করা, এত রিজিক, আল্লাহু আকবার। আপনি দেখবেন যে মক্তবের, আমি তো সারা বাংলাদেশ ঘুরি এই মক্তব নিয়ে। মক্তবের একজন শিক্ষক সর্বোচ্চ কত, ৫,০০০ টাকা বেতন পায়, ৫টা বাচ্চা পালে, স্ত্রী আছে, সে আছে, আবার শুনি হজ করে আসছে, আবার শুনি ৫০০ টাকা প্রতি মাসে জমাও রাখে ইসলামী ব্যাংকে। আবার দেখি যে জমিদারের পোলার মতন শরীর, স্বাস্থ্য, বাচ্চাগুলি যেন হরিণের বাচ্চা। আমি আশ্চর্য হই, আমি সবচেয়ে বেশি প্রাণবন্ত পাই এই মক্তবের শিক্ষকদের। সারা বাংলাদেশ ঘুরে ঘুরে তামসা দেখছি। আর মেয়েদের ক্ষেত্রে তো অলৌকিক, মেয়েদের ক্ষেত্রে যে কোরআন, যেই মেয়েরা কোরআন পড়ে, আল্লাহু আকবার। আপনারা মেয়েদেরকে কোরআন পড়াবেন, হাফেজা বানাবেন, হাফেজা না বানালেও কোরআনের কারি বানাবেন। রংপুরে আমার এক মক্তবে আমি একবার গেলাম, দেখলাম যে প্রায় 30টা মেয়ে ক্লাস 9-10 স্কুলের ছাত্রী, এরা কোরআন পড়ে মক্তবে, অর্থসহ সুন্দর করে পড়ে। 3 মাস পরে আমি আবার গেলাম সেই মক্তব পরিদর্শন করে, দেখলাম ছাত্রীরা একজনও নাই। আমি মনে মনে একটু খুব রাগ হইলাম যে হয়তো বা হুজুরা ঠিক মতো পড়ায় নাই, শিক্ষক ঠিক মতো পড়ায় নাই, ছাত্রীরা চলে গেছে। জিজ্ঞাসা করলাম, আপনার এই যে এতগুলি ছাত্রী, 30 জনের মতো ছাত্রী দেখলাম, গেল কই? কয়, হুজুর সব বিয়ে হয়ে গেছে। যেখানে 2 লাখ 2.5 লাখ ডিমান্ড ছাড়া, যৌতুক ছাড়া বিয়ে হয় না। কয়, যেই মক্তবে আসে, আরে মেয়েদের পড়াশুনে, আরে কত সুন্দর পড়া, আবার তাফসিরও করে, ব্যাখ্যাও করে, না এই মেয়ে নিলে তো আমার বংশ উজ্জ্বল হয়ে যাবে, না পুতের বাবা নাই। 3 মাসে 30টা মেয়ে নাই। আর একটা কাহিনী বলি, ধনীর ধনীর মেয়ে আর গরিবের মেয়ে, 2 মেয়ে আমাদের মক্তবের কোরআন শিক্ষা নিয়েছে। তা আমরা অফার করলাম যে তোমরা 2 জনে 2টা মক্তব পড়াও, শিক্ষিকা হও,
গরিবের মেয়ে বলল আচ্ছা ঠিক আছে আমি পড়াবো। ধনীর মেয়ে বলল না আমার তো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ আমি চলতে পারি, বাবার অনেক টাকা পয়সা আছে, থাক। বিশ্বাস করেন, এটা রংপুর মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের ঘটনা বলছে। গরিবের মেয়েটা যে কোরআন শিক্ষিকা হলো, 1 সপ্তাহের মধ্যে আল্লাহ তার একটা পরিবারে কোত্থেকে আসছে প্রস্তাব আইসা তারে বউ বানিয়ে নিয়ে গেছে। 2-2.5 লক্ষ টাকার কাজ আল্লাহ করাই দিয়েছে কোরআন দিয়ে। তাহলে কোরআন যে বলি খাবারের কিতাব, এমনি কই, চোখে দেখছি তো। আচ্ছা, ধনীর মেয়েটা 6 মাস বসা, বিয়ের কোনো প্রস্তাব নাই। 6 মাস পরে একদিন এসে আমার সুপারভাইজারকে বলে, হুজুর বসে থেকে লাভ কি, তা আমিও একটা মক্তব দেন, আমি পড়াই। বিশ্বাস করেন, আমার সুপারভাইজার বলল আচ্ছা তুমি যাও, আগামীকাল সকালে আমি যাব, তুমি 33 জন মহিলা ঠিক করো, ওনাদেরকে সামনে রেখে আমি বক্তব্য দিয়ে তোমাকে শিক্ষিকা ঘোষণা দিয়ে আমি আসবো। উনি পরের দিন গিয়া দেখে ঘটক এসে বসে আছে। আমি যে কত অলৌকিক ঘটনা দেখেছি এই কোরআনের বরকত, যে কি জিনিস। অযথায় মানুষ, মেয়ে মানুষকে অন্তত আপনারা স্কুলে পড়াবেন না, অন্তত মেয়েগুলিরে মাদ্রাসায় পড়ান, মেয়েগুলিরে কোরআনের বিদ্যালয়ে দেন, আর স্কুলে দিলেও এক্সট্রা তাদেরকে কোরআন শেখাবেন। আপনি দেখবেন কোরআনের বরকত কি। প্রিয় ভাইয়েরা, যেহেতু বাংলাদেশে কোরআন আনতেই হবে, এখন আর উপায় নেই, নাহলে বাংলাদেশ থাকবে না, বাংলাদেশটাই থাকবে না যদি এবার কোরআন না আসে। যেসব বিশ্ব শকুনেরা, সারা গ্লোবাল বড় বড় স্বার্থপরেরা সব বাংলাদেশে, আমাদের ইউনিয়ন সরকারের উপরে থাবা দিয়ে রাখছে। পার্শ্ববর্তী দেশটা তো আছেই, সে আরো কয়েকটাকে ডাকিয়ে আনছে, বুঝেন না? আপনারা কি মনে করেন তারেক জিয়া দেশে আসে নাই এটা কোনো ছোট্ট ঘটনা? আপনি ধরেন এই একটা ঘটনার ভিতরে গোটা বাংলাদেশের আগামীর বিপর্যয়ের ইতিহাস লেখা আছে, এটা মনে করবেন। কিসের ভয়ে আসে নাই? একটা কিছু তো সে জানছে, যেটা আমি প্রায় বলি যে হয়তো নির্বাচন হবে না, নির্বাচন, যুদ্ধ হবে কনফার্ম, নির্বাচন হবে কিনা আল্লাহ জানেন, কিন্তু যুদ্ধ কনফার্ম, এটা হবেই, সেটা মনে রাখেন। তো এই জন্য কোরআন লাগবে। কোরআনওয়ালাদের সাথে যুদ্ধ করে পৃথিবীতে কেউ জয়ী হয় নাই, কোরআনওয়ালাদের সাথে যুদ্ধ করে কেউ জয়ী হয় না। এই যুগে তো অসম্ভব, কারণ নতুন করে মহারাজ আল কোরআন তার সাম্রাজ্য বিস্তার করবে। এখন এখন যেটা সামনে দাঁড়াবে ওটারে আবাবিল দিয়া নাস্তানাবুদ করে দেবে। কথা বুঝেছেন? সামনে দাঁড়াইস না কেউ।